আজকে আপনাদেরকে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে ফেসবুকটা ওপেন করে রেখেছি। ফেসবুকের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আমরা এখনো 70% মানুষ জানি না। আজকে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমি প্রোফাইল আইকনে যাব। প্রোফাইল আইকনে গিয়ে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে একটা অপশন পাবো, দেখুন অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে আমরা যখন ঢুকবো এখানে অনেক কাজ দেখতে পাবো। এর মধ্যে অনেক কাজ আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা স্টোরি আর্কাইভে ক্লিক করি তাহলে এখানে দেখুন এগুলো কিন্তু আমাদের স্টোরি। 24 ঘন্টা পরে কিন্তু আমরা স্টোরি দেখতে পাই না। আমরা যখন কোনো স্টোরি পোস্ট করি সেই স্টোরি কিন্তু আমরা 24 ঘন্টা পরে দেখতে পাই না, সেগুলো কিন্তু এখানে এসে জমা হয়। আপনারা এখান থেকে চাইলেও কিন্তু ওই স্টোরিগুলো আবার শেয়ার করতে পারবেন। দেখুন ওখানে ক্লিক করবেন, করে এখানে দেখছেন শেয়ার বলে যে অপশনটা আছে, ক্লিক করবেন, পোস্ট হয়ে যাবে স্টোরিতে। আচ্ছা, এখান থেকে এবার আমি ব্যাকে এলাম। ব্যাকে আসার পরে এখান থেকে দেখুন ওই ট্রাস্ট বলে যে অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে দেখছেন 17 জুন 2024-এ আমার একটা পোস্ট ডিলিট হয়ে গেছিল। কোনো কারণবশত বা অন্য কোনো কারণবশত আমার পোস্টটা ডিলিট হয়ে গেছিল, সেটা কিন্তু এখানে এসে জমা হয়ে আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি কোনো কারণবশত যদি আপনাদের কোনো পোস্ট ডিলিট হয়ে যায়, সেটা কিন্তু আপনারা এখান থেকে সেটা ফিরে পাবেন। তবে সেটা 30 দিনের মধ্যে করতে হবে। এখান থেকে যদি আপনারা এই পোস্টটা আবার রিকভারি করতে চান তাহলে এখানে দেখুন, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনারা এই রিস্টোর অপশনটা ক্লিক করবেন, তাহলে এটা আপনার পেজে আবার পোস্ট হয়ে যাবে। ঠিক তারপরে দেখুন এখানে আপনার প্রোফাইলে ক্লিক করার পরে এটা একদম নতুন আপডেট। এটা কিন্তু ছিল না। এখানে দেখুন ফ্রেন্ড ব্যাকেটে 238 অনলাইন, এটা কিন্তু আগে ছিল না। তার মানে আমার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে এই মুহূর্তে বর্তমানে ওই ফ্রেন্ডের মধ্যে 238 জন এই মুহূর্তে অনলাইনে আছে, সেটা এখান থেকে কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছে। আমার যে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডগুলো আছে তার মধ্যে 238 জন এই মুহূর্তে বর্তমানে অনলাইনে আছে। এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখুন অ্যাবাউট বলে যে অপশনটা আছে, এই অ্যাবাউট অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই আপনার ফ্রেন্ড লিস্টে ক্লিক করবেন। ফ্রেন্ড লিস্টে ক্লিক করার পরে এখানে দেখুন ম্যানেজ অপশনটা ক্লিক করবেন। ম্যানেজ অপশনটা ক্লিক করার পরে ইন্টারেক্টেড উইথ এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ফ্রেন্ডগুলো দেখছেন, এই ফ্রেন্ডগুলো আপনার গত 90 দিনে ফেসবুকে অ্যাক্টিভ নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডগুলো লাস্ট 90 দিনে আপনার কোনো ভিডিওতে লাইক করেনি, কমেন্ট করেনি, শেয়ার করেনি। তা এইসব ফ্রেন্ডকে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে রেখে কোনো লাভ নেই। তা আপনারা চাইলে এই ফ্রেন্ডগুলোকে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন। এখানে দেখুন পাশে আনফ্রেন্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা আনফ্রেন্ড অপশন পাচ্ছেন। এই আনফ্রেন্ড অপশনটা ক্লিক করলে কিন্তু এই ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড হয়ে যাবে। এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আবার এই প্রোফাইল আইকনে গিয়ে আপনারা এই ফ্রেন্ড লিস্টে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি ফ্রেন্ড আপনি সিলেক্ট করবেন। যেমন দেখুন আমি এই ফ্রেন্ডকে সিলেক্ট করলাম। এই ফ্রেন্ডকে সিলেক্ট করার পরে এখানে দেখছেন এই ফ্রেন্ড বলে যে অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট ফ্রেন্ড লিস্ট, এই অপশনটা আপনি ক্লিক করুন। এই অপশনটা ক্লিক করলাম। এই অপশনটা ক্লিক করার পরে এখানে দেখছেন রেস্ট্রিক্টেড বলে যে অপশনটা আছে, এই অপশনটা যদি আপনারা ক্লিক করে ওকে করে দেন, আপনি যে ভিডিও পোস্ট করবেন, আপনি যে ছবিগুলো পোস্ট করবেন, আপনি ফেসবুকের মাধ্যমে যা যা পোস্ট করবেন, কোনো পোস্ট এই ব্যক্তির কাছে শো করবে না। এই ব্যক্তিটা আপনার কোনো পোস্টই দেখতে পারবে না। আপনি যদি মনে করেন এই ফ্রেন্ডকে আমার পছন্দ না, আমি আমার কোনো পোস্ট এই ফ্রেন্ডকে দেখাতে চাইছি না, তাহলে আপনারা ওখানে এসে এই ফ্রেন্ডকে আপনারা রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।